বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবি, হারের ধাক্কায় টালমাটাল কলকাতা পুরসভাও। আচমকা স্থগিত করে দেওয়া হয়েছে মাসিক অধিবেশন। হঠাৎ বদলে পুরসভার সচিব। কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের ঘরে এই পরিস্থিতিতে তৃণমূল কাউন্সিলরদের বৈঠক। অন্যদিকে কলকাতার কাউন্সিলরদের কালীঘাটেও ডেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক সম্পর্কে আর কি তথ্য রয়েছে এই মুহূর্তে সরাসরি অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণব, দেখো, আজকে বোধহয় একটা নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে যাবে কলকাতা পুরসভা। তোমাকে দেখিয়ে দেবো যে এখানে এই আমরা যদি মালা রায়ের ঘর থেকে একটু এগিয়ে যাই তাহলে হচ্ছে একদম এইখানে হচ্ছে পুরসভার মাসিক অধিবেশনটা বসে। এই যে পুরসভার মাসিক অধিবেশনের কক্ষ হচ্ছে এটা, সেই কক্ষতে এই মুহূর্তে তালা দেওয়া রয়েছে। পুরসভার মাসিক অধিবেশন যেহেতু বসছে না, পুরসভার মাসিক অধিবেশনের কক্ষতে তালা দেওয়া রয়েছে। তোমাকে দেখাই, এখানে লেখা রয়েছে কলকাতা পৌর সংস্থার বাস্তুকারদের দ্বারা শতাব্দী প্রাচীন কাউন্সিল চেম্বারের ঐতিহ্যসঙ্গত পুনর্নির্মাণের পর খুলে দেওয়া হলো। মানে এটা হচ্ছে হাউসের ঘর, কিন্তু সেই হাউসের ঘর তালা দেওয়া রয়েছে। এবং আজকে যখন চেয়ারপারসনের ঘরে কাউন্সিলররা যখন বসেছেন বৈঠকে, ঠিক 20 মিনিট আগে, এখন থেকে 20 মিনিট আগে কলকাতা পুরসভা ছেড়ে আপাতত বেরিয়ে গিয়েছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। বিশেষ বৈঠক থাকার জন্য স্মিতা পাণ্ডে তিনি বেরিয়ে গিয়েছেন। সুতরাং একটা জিনিস হচ্ছে যে যারা এসছেন কাউন্সিলররা, তাদেরকে কিন্তু সই করানো হচ্ছে যে কতজন কাউন্সিলর এসছেন, কতজন উপস্থিত রয়েছেন, সেই জায়গায় রয়েছেন। অর্থাৎ কালকে খুব উল্লেখযোগ্য যে মেয়রের সঙ্গে পুর কমিশনারের একটা কথা হয়েছিল, যেখানে মেয়র পুর কমিশনারকে জানিয়েছিলেন যদি হাউস না হয় সেক্ষেত্রে হচ্ছে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। বস্তুত ঘনিষ্ঠ মহলে যেটা জানা যাচ্ছে যে পুরসভার যদি হাউস না হয় সেক্ষেত্রে ডিফাং হয়ে যেতে পারে বা অচলাবস্থা তৈরি হতে পারে। কিন্তু সেটা থেকে বেরোনোর একটা রুট হিসেবে যেটা ঠিক করা হয়েছিল যে সমস্ত কাউন্সিলররা যে আজকে এসছেন সেই উপস্থিতি রেজিস্টার করা হবে এবং সেটা পুর নগর উন্নয়ন দপ্তরে পাঠানো হবে। অর্থাৎ যাতে অচলাবস্থাটা কাটানো যায় সেটার একটা রাস্তা বার করার চেষ্টা করা হচ্ছে। এবং আজকে একটা সম্ভাবনা, প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে যে পুরসভার মাসিক অধিবেশন সেক্রেটারি বাতিল করার পরেও সেটা কিন্তু বসতে পারে এবং সেটা পুরসভার যে নির্দিষ্ট কক্ষ রয়েছে তার বাইরে একটা বসার সম্ভাবনা তৈরি হতে পারে। একটা জিনিস জানতে চাইবো, হাউস যদি না হয় তাহলে কি সাংবিধানিক কী ধরনের সংকট তৈরি হতো? দেখুন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 1985 সেই আইন অনুযায়ী পুরসভার যে ডেইলি সার্ভিস সেইটা এসেনশিয়াল সার্ভিসের মধ্যে পড়ে এবং সেই সার্ভিস কোনোভাবেই বন্ধ রাখা যায় না। এবার যদি নির্বাচিত পুরবোর্ড তারা যদি সেই মাসিক অধিবেশন না হয়, তাহলে সেখানে যদি রেজলিউশনগুলো পাস না হয়, এজেন্ডা আইটেম পাস না হয়, তাহলে নাগরিকদের পুরো পরিষেবার সেই জায়গাটা কিন্তু ঘাটতি পড়বে এবং এটা একটা আইনি প্রশ্ন। দেখুন, নিশ্চিতভাবে বিজেপি রাজ্যের ক্ষমতায় এসছে, মানুষের ম্যান্ডেট নিয়ে এসছে, কিন্তু এখনও পর্যন্ত এই পুরবোর্ড বৈধ। এই পুরবোর্ডের বৈধতা রয়েছে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত। তার আগে যদি প্রশাসনিক কারণ দেখিয়ে পুরো পরিষেবা বন্ধ করা হয় তাহলে কোথাও একটা গিয়ে কলকাতার মানুষকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে। আমার মনে হয় যে এই বিষয়ে এই ধরনের অচলাবস্থা তৈরি করা কখনো কাম্য হতে পারে না। সবাই মিলে সদর্থক উদ্যোগ নিয়ে যাতে পুরসভাটা চলে এবং মানুষ পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেই দিকে দৃষ্টি রাখে। হাউস কি আছে সেটা দেখা যাক কি দাঁড়ায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মহানাগরিক ফিরহাদ হাকিম তিনি ঢুকছেন। আমি চেয়ারপারসনকে জিজ্ঞেস করব আপনারা হাউস হবে, এই মুহূর্তে নজিরবিহীন সিদ্ধান্ত বলে রাখি, হাউস হবে। অর্থাৎ সেক্রেটারি যদি নাও চান হাউস হবে। এই মুহূর্তে নজিরবিহীন সিদ্ধান্ত তৃণমূল কাউন্সিলররা জানাচ্ছেন হাউস হবে, হাউস হবে বলে জানাচ্ছেন। আপনি কি চিঠি দিলেন, কি বললেন সেক্রেটারি? যা বলার চেয়ারম্যান বলবে, আমি খালি রিসিভ করি। এখানে লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে আই উড লাইক টু ক্ল্যারিফিকেশন। পড়বে, এত পড়লে হবে না। আমরা দেখছি এই চিঠিটা একবার দেখাতে বলবো, একবার যদি চিঠিটা দেখান। তো আমরা দেখতে পাচ্ছি সুদীপ পল্লে তিনি একটি চিঠি সেক্রেটারিকে দিয়ে এসছেন এবং সেই চিঠি সেক্রেটারিকে দিয়ে এসছেন এবং কাউন্সিলররা, তারা তৃণমূলের কাউন্সিলররা বললেন হাউস হবে। যেটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে যে পুরসভার যে কাউন্সিল হাউস রয়েছে, অর্থাৎ যে হাউস রয়েছে সেই হাউস তালাবন্ধ থাকলেও তার বাইরে
পুরসভার যারা তৃণমূলের কাউন্সিলররা রয়েছেন তারা আজকে হাউস বসাতে যাচ্ছেন যাতে অচলাবস্থা তৈরি না হয়। অর্থাৎ একদিকে আমরা বুঝতে পারছি যে একটা অদ্ভুত টানাপোড়েন তৈরি হয়েছে, নজিরবিহীন সংঘাত, নজিরবিহীন টানাপোড়েন, যা কলকাতা পুরসভায় কখনো দেখা যায়নি। যে আজকে যেহেতু সেক্রেটারি তিনি বলে দিলেন যে হবে না পুরসভার হাউস, তারপরে সেক্রেটারি বদল হলো এবং তাকে আটকানোর জন্য পুরসভার হাউস আজকে স্থগিত হয়েছে, সেটা আটকানোর জন্য পুরো চেয়ারপারসন তিনি বৈঠক করছেন, সেক্রেটারিকে চিঠি দেওয়া হলো, সবাই নাম লেখা হলো এবং যেটা সম্ভাবনা তৈরি হচ্ছে হাউসের বাইরে হাউস বসতে পারে আজকে, সেইটা তৃণমূল কাউন্সিলররা একটু আগে দেখলে বললেন যে তারা হাউস করবেনই। সুতরাং যদি সেক্রেটারি না চায়, অ্যাডমিনিস্ট্রেশন না চায়, তাহলেও কিন্তু তৃণমূল কাউন্সিলররা করতে পারেন, কারণ এখতিয়ারগত প্রশ্ন চলে আসছে। চেয়ারপারসন এখতিয়ারগত প্রশ্ন তুলেছেন যে একজন সেক্রেটারি কি আদৌ এটাকে পোস্টপোন করতে পারেন, এই এখতিয়ারগত প্রশ্ন চেয়ারপারসন তুলেছেন এবং সেই কারণেই তিনি তার যে এখতিয়ার রয়েছে তার মধ্যে থেকে আজকে কাউন্সিলরদের সই করাচ্ছেন। সেক্রেটারিকে চিঠি দেওয়া হয়েছে যে আমরা বসলাম না, যেটা হচ্ছে বিকল্প উপায় যাতে পুরসভায় অচলাবস্থা না তৈরি হয়। অর্থাৎ একদিকে আমরা দেখতে পাচ্ছি, আমরা বারবার দেখছিলাম তিল জ্বলার ঘটনা বলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ দেওয়া বলো, মেয়র কমিশনার একটা কিন্তু দ্বন্দ্ব তৈরি হচ্ছিল, সেই দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যখন পুরসভার মাসিক অধিবেশন, সেই অধিবেশন স্থগিত করা হয়েছে সেক্রেটারির নোটিশ বলে, এবং সেই কারণে আজকে চেয়ারপারসন এই ধরনের বৈঠক ডেকেছেন এবং কিছুক্ষণের বাদেই কি চিঠি দেওয়া হলো সেক্রেটারিকে এবং তারপরে তারা কিভাবে হাউস, আজকে যে বলছেন তৃণমূল কাউন্সিলররা চাইছেন হাউস করতে, কিভাবে হাউস সম্ভব, সেই হাউসের বৈধতা কতটা, সেই প্রশ্নগুলো কিন্তু সামনে আসবে। একদম অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ যে আপডেট এই মুহূর্তে সামনে আসছে, নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে কলকাতা পুরসভায়। হাউসের বাইরে হাউস বসাতে পারেন তৃণমূল কাউন্সিলররা। এখনো পর্যন্ত যে তথ্য, যে অধিবেশন কক্ষের বাইরে অধিবেশন হতে পারে, অধিবেশন বসাতে পারেন তৃণমূল কাউন্সিলররা। আসানসোলে ফের চলল বুলডোজার। বার্নপুরে ভাঙা হলো সেলের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা তৃণমূলের পার্টি অফিস। বুলডোজারে এভাবেই গুড়িয়ে দেওয়া হয়েছে বেআইনিভাবে তৈরি হওয়া দুটি পার্টি অফিস। সংস্থার তরফে আগেই পার্টি অফিস ভাঙার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তাতে তৃণমূল কংগ্রেস কান দেয়নি বলে অভিযোগ। আর এরপর আজ তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।